যে আওয়ামী লীগ আর টিকবে না, আওয়ামী লীগ আর ফিরবে না, সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে, কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে। 2 নাম্বার, রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো। শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতাচ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে। কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো। এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই। এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা, মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে। হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা, টাইম পারচেস করা। পুতুলকে সামনে রেখে ডাব্লিউএসএ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ। আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের, বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে। জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা, রাশিয়ান নেতা, তার নাতনি ক্রিস ইভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও ওরিগনে যুক্তরাষ্ট্রে। এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিন্টেজ দোকানের মালিক। তার মা শেতলানা আলিলুয়েভা একমাত্র কন্যা স্ট্যালিনের, সেও আমেরিকায় থাকতো, মারা গেছে 2011 সালে। সের্গেই ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভের পোলা, এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, আমেরিকাতেই বাস করতে। 2020 সালে মারা যায় সের্গেই। সের্গেইয়ের মায়া নিনা ক্রুশ্চেভ এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে, নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক। এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিক্যাল। তারা আমেরিকাকে পছন্দ করে না, কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয়, তার অন্তিম আবাস হয় আমেরিকা। এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়ায়। ইউরি আন্দ্রেপভ কেজিবি প্রধান ছিল, প্রাক্তন এবং সোভিয়েত নেতা। আন্দ্রেপভ প্রেসিডেন্টও ছিল। তার নাতনি তাতিয়ানা আন্দ্রোপোভা এখন মিয়ামিতে থাকে, যুক্তরাষ্ট্র। সে নাচটা শেখায়, কোরিওগ্রাফি শেখায় আর কি। মিখাইল সাসলোভ এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল। তার কন্যা মায়া সুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে। মিখাইল গডওয়াজার, যার সময় সোভিয়েত ইউনিয়ন জয় বাংলা হয়েছিল, তার মাইয়া ইরিনা ভার্গানস্কায়া এখন সান ফ্রান্সিসকো থাকে, মাঝে মাঝে জার্মানিতেও থাকে। ওই হইতেছে গর্বাচেভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চীন, উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত কমিউনিস্ট স্বপ্নের দেশগুলোতে যায়নি, কারণ তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে, যেখানে তারা স্বাধীন পেশা বেছে নিছেন, শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন। হাসিনা নিজে ইন্ডিয়া পলায়, বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে, বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েশ করে, বলে সে ক্ষমতায় আসবে, কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না, কোনোদিন ফিরবেও না। এই সব কিছুর মানে একটাই, শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না। রাজনৈতিক দালালি এবং দ্বিচারিতা। একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত, যে আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে, সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হইতে উন্মুখ হয়ে বসে আছে। এর চেয়ে বড় দ্বিচারিতা, ভণ্ডামি আর কি হইতে পারে? একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া, অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া। এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না। জয় গেছে, সাথে আওয়ামী লীগরেও নিয়ে গেছে। জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা। এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে, আশায় আশা আছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে, তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত, একটা ফুরায় যাওয়া অধ্যায়। আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত। একটা সময় ছিল জয় করতো বাংলাদেশে আমার সবকিছু, ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট। আজ সেই পাসপোর্ট রেখা সে হাজির প্রসপারিটি এভিনিউতে। নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, ডিজিটাল রূপকথা সব ফেলা আজ 5,500 জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে। আওয়াজ তুলতেছেন, আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি, শুধু নিজের জন্যে। 1971 সালে জয় শব্দটা দিয়া আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা। যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই হাসিনার বাপের নাতি তার নানার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায়। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না। সবুজ পাসপোর্ট, দেশপ্রেম, এ সমস্তই শুধু কথার কথা। আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি।
জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট। এইটা দেখে সোভিয়েত প্রেতাত্মারা হেসে কোট পকেট থেকে গুগল ম্যাপ বের করে বলতেছে, তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ, লাইনে আসেন লাইনে। স্ট্যালিনের নাতনি এখন অ্যান্টিক দোকান চালায়, কুশসেবের নাতির পোলা এখন নিউ ইয়র্কে ক্লাস নেয়, আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট, আর হাসিনা মোদির কোলে। কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের। হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে, লুটের টাকা বেশি দিন থাকে না। হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল, সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি না, তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়, পোলারে নিয়া আমরা একটু দেখি।